হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত 10ম অধ্যায়ের 16 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই শ্লোকের মাধ্যমে কিভাবে আধ্যাত্মিক প্রশ্ন গুরুজনদের কাছে করতে হয় সেই বিষয় সম্পর্কে অর্জুনের কাছ থেকে একটা সম্পূর্ণ শিক্ষা আমরা প্রাপ্তি করতে পারবো। তো চলুন শুরু করি। শুরুতে একটা ছোট্ট মঙ্গলাচরণ করব, তারপরে আমরা আলোচনায় ফিরব। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय, निताय गौर शीतनाथ प्रति प्रेमानंदे हरि बोल। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता 10ম अध्याय विभूति योग श्लोक नंबर 16। वक्तुम अर्हसि अशेषान दिव्याह्यतमा विभूतायं जाभिर्विभूतिभिः लोकान् इमं बाप्प इमं तं बाप्पतिष्ठति वक्तुम् अर्हसि अशेषान् दिव्याह्यतमा विभूतयः जाभिर्विभूतिभिः लोकान् इमं त्वां बाप्पतिष्ठति इमं त्वां बाप्पतिष्ठति। हरे कृष्ण। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। আমি আরেকবার পড়ছি। তুমি যে সমস্ত দিব্য বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে, সেই তাৎপর্যের আলোকে আমরা এখন এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব এই শ্লোকের অন্তর্নিহিত ভাব কি, এই শ্লোক থেকে আমাদের জীবনে শিক্ষা কি, সেই বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এখানে প্রথমেই যে বিষয়টি বলা হচ্ছে যে তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহ পরিব্যাপ্ত হয়ে আছো, এই বিশ্ব চরাচরে সর্বত্রই কৃষ্ণ রয়েছেন। প্রথমে অর্জুন এই কথাটি বললেন। এই জগতের যেখানে যেখানে আপনার মানে কি বলা যায়, যে আপনি যা যা দেখছেন, এ সব কিছু কৃষ্ণের কোনো না কোনোভাবে শক্তির প্রকাশ, বিভূতির প্রকাশ, কৃষ্ণের ইচ্ছার প্রকাশ। কৃষ্ণ বিনা, বলে না কৃষ্ণ বিনা গাছের পাতাটি নড়ে না, কৃষ্ণ বিনা, কৃষ্ণের ইচ্ছা বিনা হাওয়া বাতাস, যে বায়ু বইতে পারবে না, বায়ু। তো এগুলি হচ্ছে কৃষ্ণ ভক্তের এটা একটা লক্ষণ। তাই পরমেশ্বর ভগবানের সব বিভূতি সম্পর্কে অর্জুনের এরকমভাবে একটি সুন্দর মতবাদ আমাদের সামনে রাখলেন, যে তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, কৃষ্ণ সমস্ত লোকসমূহে, সমস্ত আমাদের এটাকে লোকালোক পর্বত, লোকালোক যে বলা হয়, অর্থাৎ আপনি যা দেখতে পাচ্ছেন, যা দেখতে পাচ্ছেন না, ব্যক্ত অব্যক্ত বলা হয়। যা আপনি দেখতে পাচ্ছেন বা আপনি যা দেখতে পাচ্ছেন না, বা যা এখন প্রকাশিত রয়েছে, যা এখন অপ্রকাশিত রয়েছে, চরাচার বলা হয়, বিশ্ব চরাচার, বা স্বর্গ মর্ত্য পাতাল, বা বিভিন্ন লোক, গ্রহলোক, বিভিন্ন বৈকুণ্ঠ লোক, হ্যাঁ, এই সব কিছু কৃষ্ণের বিভূতির প্রকাশ। কিন্তু আমরা সাধারণ মানুষ সেটি জানতে পারি না। যেভাবে কেন জানতে পারি না? কারণ আমরা হচ্ছি ভগবানের শক্তির অন্তর্গত জীব।
আমরা কৃষ্ণের তটস্থ শক্তির অন্তর্গত জীব, তাই আমরা এই সব কিছু জানতে পারি না। আর একথা পরমেশ্বর ভগবান স্পষ্ট করে ভগবদ গীতায় আমাদেরকে জানিয়েছেন। তিনি বললেন, কি বললেন তিনি, যে নতে বিদু সুরগানা না মহর্ষয়, অর্থাৎ সুরগানারাও জানতে, সুর মানে দেবতারাও পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে জানতে পারছে না। এমনকি মহর্ষিরা যারা সর্বক্ষণ পরমেশ্বর ভগবানের চিন্তায় লেগে রয়েছে, যারা পরমেশ্বর ভগবানের সাথে যাদের অত্যন্ত খুব সুন্দর রিলেশন, তারাও পর্যন্ত পরমেশ্বর ভগবানকে জানতে পারছে না পূর্ণরূপে। কারণ কি? পরমেশ্বর ভগবান হচ্ছে অহম আদির, আমি ওদের আদি কারণ, সবার আদি কারণ হচ্ছে কৃষ্ণ, তাই কৃষ্ণকে কেউ জানতে পারছে না। অর্জুন এখানে এর আগের শ্লোকে, অর্থাৎ এই শ্লোকটি আপনার 14 নম্বর শ্লোকে কিন্তু পরমেশ্বর ভগবান সম্পর্কে তিনি একটি স্টেটমেন্ট দিলেন। কি দিলেন? তিনি দিলেন সর্বম এতৎ ঋতম মন্যে যত যত মাম বাদসে কেশব, তুমি যা আমাকে বলেছো আমি কিন্তু সব সত্য বলে মনে করছি। কৃষ্ণের এই স্টেটমেন্টটি আমাদের জন্য, আমাদের এই মর্তলোকের মর্তবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জগতে বেশিরভাগ মানুষ কৃষ্ণকে জানতে পারছে না, এর পিছনে একটাই কারণ, সেটি হচ্ছে কৃষ্ণের কথায় সন্দেহ রয়েছে। কৃষ্ণ বলছেন অহম সর্বস্ব প্রভাব, আরেকজন বলছে না, কৃষ্ণ কেন সর্বস্ব প্রভাব হবে, নারায়ণ সর্বস্ব প্রভাব হবে। অমুক জায়গায় আছে নারায়ণ বলছে, ওকে, নারায়ণ সর্বস্ব প্রভাব। কৃষ্ণে বিশ্বাস করলে তবে আপনি অবশ্যই কৃষ্ণকে প্রাপ্তি করতে পারবেন। শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম, আর শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, চৈতন্য চরিতামৃতে। ভগবদ গীতায় বলছে শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম, চৈতন্য চরিতামৃতে বলছে শ্রদ্ধাবান ব্যক্তি শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। শ্রদ্ধা মানে সুদৃঢ় বিশ্বাস, কৃষ্ণের প্রতি সুদৃঢ় বিশ্বাস হচ্ছে শ্রদ্ধা। কতটা বিশ্বাস আমার আপনার আছে? কতটা বিশ্বাস আছে আমার আপনার কৃষ্ণের প্রতি, যে এই গীতা আমি আপনি বুঝতে পারবো? গীতা পড়ার পরে, গীতা মুখস্থ করার পরও গীতার রেফারেন্স দিয়ে কৃষ্ণকে অস্বীকার করার ব্যবস্থা করা হচ্ছে, অথচ কৃষ্ণ বলছেন আহম সর্বস্ব প্রভব, আমার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে। ও কৃষ্ণ থেকে? না না, কৃষ্ণ তো ওখানে বলেছে আমি এভাবে, আমি ব্রহ্ম, তাহলে ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছে। এই জন্য আগে অর্জুনকে বুঝতে হবে সর্বম এতৎ ঋতম মন্যে, আমি সব কিছু বিশ্বাস করলাম। যৎমাম বদছি কেশব, হে কেশব তুমি আমাকে যা বললে সব কিছু আমি বিশ্বাস করলাম। শুধু আমার আপনার জায়গাটা একটু পরীক্ষা করে দেখা দরকার, যে আমরা কি কৃষ্ণের কথাগুলি এইভাবে পূর্ণরূপে বিশ্বাস করছি না করছি না। যদি আমরা কৃষ্ণের কথা এভাবে বিশ্বাস না করি, আদৌ কি আমরা কৃষ্ণকে জানতে পারবো? কখন কৃষ্ণকে আমরা জানতে পারবো? যখন আমরা কৃষ্ণকে বিশ্বাস করব। যদি আপনি কাউকে বিশ্বাস না করেন, যদি কেউ আপনার বিশ্বস্ত ব্যক্তি না হয়, তাহলে আপনার ঘরের কোথায় টাকা আছে, কোথায় স্বর্ণ আছে, কোথায় আপনি কি লুকিয়ে রেখেছেন, সেটিকে আপনি এই অবিশ্বস্ত ব্যক্তিকে, বন্ধুকে বলবেন? নিজের কাছে নিজে প্রশ্ন করুন। আপনি কি আপনার অবিশ্বস্ত ব্যক্তি বন্ধুর কাছে আপনার ঘরের কোথায় কোনো মানে যে সিক্রেট জিনিস বলা যেত, টাকা পয়সা হতে পারে, অন্য স্বর্ণ ডায়মন্ড হতে পারে, যে আপনি লুকিয়ে রেখেছেন, সেগুলো ঠিকানা দিবেন? আমার মনে হয় না। ঠিক একইভাবে কৃষ্ণ যদি কাউকে বিশ্বাস না করছে, বা কৃষ্ণের যদি বিশ্বস্ত না হয়, তাহলে কৃষ্ণ তার যে বিভূতি, তার যে শক্তি, সেই শক্তির সন্ধান তাকে কেন দিবে? বিচার করুন আপনি। তাই প্রথমে অর্জুন আগেই কিছু বলার আগে, বিভূতি সম্পর্কে কিছু বলার আগে তিনি বললেন আমি কিন্তু সব কিছু সত্য বলে বিশ্বাস করি। হে কৃষ্ণ, আমি সব সত্য বলে বিশ্বাস করি। তাই তিনি বললেন যে তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহ পরিব্যাপ্ত হয়ে আছো, সমস্ত লোকসমূহ কৃষ্ণের শক্তির দ্বারা। অনেকে বলে না কৃষ্ণ কোথায়?
কৃষ্ণ সর্বত্র। প্রহ্লাদ মহারাজকে যখন প্রশ্ন করা হলো, হিরণ্যকশিপু প্রশ্ন করেছিল, বল তোর হরি কোথায় আছে? বলছে আমার হরি সর্বত্র। রেগে সামনে ছিল পিলার, বলছে এই পিলারের ভিতরে তোর হরি আছে? বলছে অবশ্যই আছে। এক ঢিসুম করে ভেঙে দিল, আর সেই পিলারের ভিতর থেকে হরি বেরিয়ে আসলো। ভগবান নৃসিংহ অবতার কি যায়, কৃষ্ণ, ভগবান কৃষ্ণ। ভক্ত বলেছে সর্বত্র, ভগবান সর্বত্র আছে। অর্জুন এখানে একই কথা বললেন যে তুমি সর্বত্র লোক সমাজ পরিব্যাপ্ত হয়ে আছো বিভিন্ন শক্তির দ্বারা। সুতরাং আমাদের হৃদয়কে এইভাবে তৈরি করতে হবে। শিলা প্রভুপাদ এখানে বলছেন যে পরমেশ্বর ভগবানের যে বিভূতি বা শক্তিমত্তা সম্পর্কে অর্জুনের কোনো সন্দেহ ছিল না। অর্জুন নিজের জন্য কোনো কিছু জানতে চাইছে না, কিন্তু তারপরে অর্জুন প্রশ্ন করছে। কেন প্রশ্ন করছে? জগৎবাসী সম্পর্কে জানার জন্য, জগৎবাসীকে জ্ঞান প্রদানের জন্য অর্জুন মানে এই ধরনের প্রশ্ন করছে। এবং প্রশ্ন করার ধরন কি, কিভাবে গুরুদেবের কাছে যে প্রশ্ন করতে হয়, কিভাবে জ্যেষ্ঠের কাছে যে প্রশ্ন করতে হয়, সেই প্রশ্ন করার ধরন হচ্ছে এরকম যে সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। তুমি সেই সমস্ত দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। তার মানে কি? তুমি বর্ণনা করো, আমি শুনতে চাই, কিন্তু সেভাবে বললেন না। বলে আপনি শুধু পারেন এই আপনার বিভূতি সম্পর্কে জানাতে। কৃষ্ণ কিভাবে এই পৃথিবী ধারণ করে আছে, সেটা কৃষ্ণ কোন শক্তি, কোন বিজ্ঞানের দ্বারা গোবর্ধন উঁচু করে ছিলেন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের, হ্যাঁ, সকলে আপনারা জানেন। 7 দিন 7 রাত ইন্দ্রদেব পর্যন্ত পরাস্ত হলেন তার এই কার্যক্রমে। আজও সেই গোবর্ধন বৃন্দাবনে রয়েছে। আজও সেই বৃন্দাবনে গোবর্ধন রয়েছে। যাবেন, যে দেখে আসবেন, যারা গিয়েছেন ভালো ভাগ্যবান। ভক্তরা এই লীলা কাহিনী একে অপরের কাছে বর্ণনা করে সুখ পায়, আমরা শ্রবণ করে সুখ পাই। শুদ্ধ ভক্তরা ভগবানের বিষয় বর্ণনা করে। আজও যেখানে ভাগবত কথায় আপনারা কত লোক সারা দিনের কার্যক্রম শেষ করে আপনারা সেই ভাগবত কথায় অংশগ্রহণের জন্য কত ব্যতিব্যস্ত হয়ে পড়েন। ভাগবত কথা হবে অমুক জায়গায়, চলো যাই, ভাগবত কথা হবে। এই জগতে বর্তমানে ভগবানের প্রিয় ভক্তদের মুখ থেকে শুধুমাত্র আমরা ভাগবত কথা শ্রবণ করতে পারি, কিন্তু অর্জুনের সুযোগ হয়েছিল পরমেশ্বর ভগবানের কাছ থেকেই তার বিভূতি সম্পর্কে জানার। তাহলে অর্জুন কি চুপ করে বসে থাকবে? আমরাই ভাগবত ক্লাসে কতবার প্রশ্ন করে, প্রভু কৃপা করে আমাকে এই বিষয়টি একটু ব্যাখ্যা করেন, বুঝতে পারছি না। তো কৃষ্ণ সামনে রয়েছে, সাক্ষাৎ পরমেশ্বর ভগবান কৃষ্ণ সামনে রয়েছে, এবং অর্জুন এই কথাটি জানেন। তো অর্জুন এতটা জানার পরও কি মনে হয় যে অর্জুন কোনো রকম প্রশ্ন করবে না? কিন্তু এই প্রশ্নটি হচ্ছে আকাঙ্ক্ষা থেকে। এক ধরনের কোশ্চেন আছে অপরকে জাস্টিফাই করা, যেমন সিআইডিরা করে। হ্যাঁ, কোনো বিষয় সম্পর্কে সন্দেহ করেছে, তখন তারা সন্দেহের বশে কাউকে ধরলো এবং তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করলো। এই প্রশ্নের মাধ্যমে সে কোনো সত্যকে জানার চেষ্টা করছে। এটা এক ধরনের প্রশ্ন। আরেকটা হচ্ছে অত্যন্ত বিনয়ের মাধ্যমে ভগবানের কাছ থেকে বা গুরুদেবের কাছ থেকে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করা। এই দুই প্রশ্নের ধরন দু ধরনের, কিন্তু উভয় প্রশ্ন। এখানে সেই টেকনিক্যাল প্রশ্নের বিষয় বলা হচ্ছে। ভগবদ গীতা পরমেশ্বর ভগবান এই বিষয়ে ইনস্ট্রাকশন দিয়েছেন হাত জোড় করে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নন সেবয়া উপদীক্ষান্তিত জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা।
অত্যন্ত বিনয়ের সহিত গুরুদেবকে সেবার মাধ্যমে সন্তুষ্ট করো এবং পরিপ্রশ্ন দ্বারা এমনভাবে প্রশ্ন করো, হ্যাঁ, যাতে গুরুদেবের ইগোতে না লাগে। ও তুমি আমাকে টেস্ট করছো, অনেকে আসে টেস্ট করছে। একবার তো আমার ওখানে হয়েছিল, আমার টেবিলে একজন ব্যক্তি এসছে, নন বেঙ্গল, এসে বলছে, হিন্দিতে বলছে, আপনি এখানকার? আমি বললাম হ্যাঁ আমি এখানে সেবা করি। আপনি তো এই গীতা নিয়ে আছেন? হ্যাঁ গীতা নিয়ে আছি। তো আমাকে বলছে একটা পৃষ্ঠা, যে কোনো একটা পৃষ্ঠা, বলুন 215 নম্বর পৃষ্ঠা, এর ভিতরে কি আছে? আমি বললাম 215 নম্বর পৃষ্ঠা কি আছে মানে? এটা আবার কেমন প্রশ্ন? তো আমি বই খুলে দেখাতে গেছি, বলছে না না বই না খুলে বলুন। তো আমি বুঝতে পারলাম তার মনোভাব কেমন। এই ধরনের কোশ্চেন জানার জন্য নয়, এ ধরনের কোশ্চেন হয় মানে সামনের লোক কতটা জানে, এই টাইপের। তো আমি তখন বিভিন্নভাবে তার সাথে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু মনোভাব খারাপ ছিল তার। বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন শুনেই তো আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, এই ধরনের প্রশ্নের মাধ্যমে আমরা আসলে সাধুদের কাছ থেকে কোনো বা গুরুদেবের কাছ থেকে কোনো উত্তর পেতে পারবো না। আমাদের প্রশ্ন হওয়া উচিত অত্যন্ত বিনয়ের সহিত, তাকে বা গুরুদেবকে সন্তুষ্ট করতে হবে, যাতে সেই প্রশ্নের উত্তর দিতে আমার প্রতি সন্তুষ্ট হয়। যদি তিনি সন্তুষ্ট না থাকেন তাহলে তিনি আমাকে দেবেন না। শ্রদ্ধার সহিত, অত্যন্ত শ্রদ্ধার সহিত গুরুদেবের সেবার মাধ্যমে, তারপর সুযোগ বুঝে যদি দেখতে হবে যে হ্যাঁ গুরুদেব আমার প্রতি সন্তুষ্ট আছে, তো তখন গুরুদেবকে আপনি কোশ্চেনটি করুন। হ্যাঁ, এইভাবে। কিন্তু শ্রদ্ধাবিহীন করলে কিছু প্রাপ্তি হয় না। শ্রদ্ধা কি? শ্রদ্ধা শব্দে চৈতন্য, যে ভগবদ গীতা আপনারা জানেন, আপনারা পড়েছেন, শ্রদ্ধাবান লভিতে জ্ঞানাম। যাদের ভিতরে শ্রদ্ধা থাকে তারাই শুধু জ্ঞানে প্রাপ্তি করতে পারে। সকলে এই জগতে জ্ঞানে প্রাপ্তির যোগ্যই নয়। সকলে এই জগতে জ্ঞান প্রাপ্তির যোগ্যই নয়। জ্ঞান প্রাপ্তি তো শুধু সেই করবে যার ভিতরে শ্রদ্ধা আছে। শ্রদ্ধা, শ্রদ্ধা কি? চৈতন্য চরিতামৃতে বলছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। অত্যন্ত দৃঢ় যে বিশ্বাস কোনো ব্যক্তির প্রতি, কোনো বিষয়ের প্রতি, বা কৃষ্ণের প্রতি, বা কোনো মানুষের প্রতি, যে দৃঢ় বিশ্বাস, সেটি বলছে শ্রদ্ধা। আর ওই শ্রদ্ধা থেকে আসবে জ্ঞান। শ্রদ্ধাবান লভেতে জ্ঞানাম, জ্ঞানাম লব্ধা পরম শান্তি আচিরেণ অধিগচ্ছতি। জ্ঞান প্রাপ্তির পরে সে শান্তি পাবে, অতি শীঘ্রই শান্তি প্রাপ্তি করবে। সুতরাং কি শিখতে পারা এখান থেকে পারছি? শ্রদ্ধা থাকতে হবে। এই জন্য অর্জুন আগেই বলেছে, তুমি যা বলছো কৃষ্ণ আমি সব কিছু মেনে নিয়েছি, এবং মেনে না সব কিছু সত্য বলে আমি মনে করছি। কত বড় শ্রদ্ধা বিশ্বাসের পরিচয় দিলেন। কৃষ্ণ আমি তোমাকে বিশ্বাস করি। হে কৃষ্ণ তুমি যা আমাকে বলছো এই সব কিছু আমি বিশ্বাস করি। জানো কৃষ্ণ, তোমার প্রতি আমার কোনো অবিশ্বাস নেই, কোনো রকম অবিশ্বাস নেই তোমার প্রতি। তুমি যা বলছো আমি তা তোমাকে বিশ্বাস করি। আর আপনারাও একবার বিচার করে দেখুন, আপনার ঘরে যদি কোনো সম্পত্তি থাকে, কোনো সিক্রেট সম্পত্তি, ডায়মন্ড, হীরা বা কোনো কিছু এরকম কিছু,
সেই তত্ত্ব আপনি কাকে দিবেন? যদি আপনার বিশ্বস্ত ব্যক্তি হয় তাকে, কোনো বন্ধু যদি আপনার বিশ্বস্ত হয় তাকে শুধু বলবেন অমুক জায়গায় আমার এই বিষয়টি আছে, অমুক জায়গায় আমার এই বিষয়টি আছে। বিশ্বস্ত লোককে ছাড়া এই জগতে কেউ কারো সম্পত্তি সম্পদ এগুলি সম্পর্কে জানাতে চায় না। এই ভৌতিক জগতেও একই রকম, কৃষ্ণও এরকম। তাই কৃষ্ণকে প্রথমে অর্জুন সন্তুষ্ট করলেন, হে কৃষ্ণ তুমি যা বলেছ আমি সত্য বলে মনে করেছি। কৃষ্ণ ছিল অর্জুনের সখা, অর্জুনের দাদা, অর্জুনের স্ত্রীর বড় ভাইও। তথাপি সেই কৃষ্ণ যে অর্জুনের সামনে যুদ্ধক্ষেত্রে এসে বলছে অহম সর্বস্ব প্রভাব মাত্র সর্বম প্রবর্ততে, হে অর্জুন এই সমস্ত বিশ্ব চরাচর আমার দ্বারা সৃষ্টি হয়েছে, আমার দ্বারাই কার্যে প্রবৃত্ত, তুমি আজ কাজ করছো আমার শক্তির প্রভাবে। পিতামহ ভীষ্ম ওখানে দাঁড়িয়ে যুদ্ধ করছো আমার শক্তির প্রভাবে। অর্জুন বললেন তুমি যা বলছো কৃষ্ণ আমি বিশ্বাস করছি, সত্য বলে মেনে নিয়েছি। কত বড় বিশ্বস্ততা! আর এ কারণেই গীতা অর্জুন পেয়েছে। একইভাবে যারা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণের চরণে বিশ্বাস সমর্পণ করতে পেরেছে, কৃষ্ণে মন সমর্পণ করতে পেরেছে, বিশ্বাস সমর্পণ করতে পেরেছে, কৃষ্ণকে বোঝাতে সক্ষম হয়েছে যে সে কৃষ্ণের বিশ্বস্ত ব্যক্তি, গুরুদেবকে বোঝাতে সক্ষম হয়েছে যে সে গুরুদেবের বিশ্বস্ত ব্যক্তি। গুরু কৃপা, কৃষ্ণের কৃপা শুধু ওই ভক্তের উপরেই প্রাপ্তি করে, অন্য কোনো ভক্ত প্রাপ্তি করতেই পারে না। তাই প্রথমে আমাদেরকে কৃষ্ণের শ্রদ্ধা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, আর পরে প্রশ্ন জিজ্ঞাসা করতে গেলে গুরুর সামনে, জ্যেষ্ঠের সামনে প্রশ্ন জিজ্ঞাসা করতে গেলে এইভাবে প্রশ্ন করা উচিত। অর্জুন বললেন সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল, সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ, আর কে পারবে? কে আছে? কৃষ্ণের বিভূতি কৃষ্ণ ছাড়া আর কেউ বলতে পারবে না। ভগবান নিজেই বলেছেন নতে বিদুষুরাগানা, দেবতারা পর্যন্ত জানতে পারে না, না মহর্ষিরা জানতে পারে না। কেন জানতে পারে না? উত্তরে বলছে অহম আদিরহি, আমি ওদের আদি কারণ। পুত্র যেমন পিতার জন্মবৃত্তান্ত বা তার কর্মবৃত্তান্ত পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারে না, কারণ দেখেনি তো কখনো। একইভাবে কৃষ্ণে, আমরা তো সবাই কৃষ্ণের শক্তির অধীন। আমরা হচ্ছে অল্প মেধাসাম, অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। আমরা হচ্ছি শ্রীমদ্ ভাগবতের ভাষায় প্রায়ণ অল্প আয়ুষু কলাস্মিনী যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রতা। আমরা হচ্ছে অল্প বুদ্ধি, মেধাহীন ব্যক্তি। আমরা মেধা কই আমাদের? বলবেন প্রভু এভাবে বলছেন, মেধা নেই আমাদের? মেধা আছে। এই যে এত এত কিছু সৃষ্টি করেছি, আপনারা এটাকে মেধা বলছেন? যে সৃষ্টি মানুষের ধ্বংসের কারণ হয়, মানুষের কোনো না কোনো ক্ষতির কারণ হয়, শ্রেষ্ঠাকে পূর্ণ সৃষ্টি বলা যায় না। সৃষ্টি তো মানুষের কল্যাণের জন্য, কিন্তু বর্তমান সময় একটা সৃষ্টি আপনি দেখাতে পারবেন না যা মনুষ্য জীবনকে ধ্বংস করার জন্য কিছু না কিছু প্রভাব না রাখে। তো এভাবে আমরা বলতে পারি না যে বর্তমান সময়ের, যেমন মোবাইল, এই যে মোবাইল,
এই মোবাইল কতটা ভালো? বললেন অনেক ভালো। আপনার ক্লাস শুনতে পারি মোবাইলে, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারি দূরের ব্যক্তি। কিন্তু মোবাইলে যে হাই রেডিয়েশন দিচ্ছে, যার ফলে আমাদের নিউরো সেল নষ্ট হচ্ছে, যার ফলে আমাদের বিভিন্ন বড় বড় রোগ ব্যাধি তৈরি হচ্ছে, যার মাধ্যমে ইকোলজি নষ্ট হচ্ছে, যে আপনার এই মোবাইল টাওয়ারের কারণে, সিগন্যালের কারণে বিভিন্ন ধরনের পাখি, এই নিয়ে একটা তো সিনেমাও তৈরি হয়েছে, আপনারা জানেন। বিভিন্ন পাখি, পশু সমাজে অনেক বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, কিছু কিছু পাখি হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে এইটার ফ্রিকোয়েন্সির কারণে। আলটিমেট কি হচ্ছে? কিছু না কিছু তো খারাপ আছে, কিছু না কিছু হয়তো মানুষ একটা উন্নত ডিভাইস, উন্নত যন্ত্র, তাই কিছুটা সারভাইভ করার যে ক্ষমতা সেটা অন্যদের থেকে বেশি, কিন্তু যে সকল জীব সারভাইভ করতে পারছে না তারাই পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। টাওয়ারের আশেপাশে পাখি গেলে পাখির জীবনহানি হচ্ছে। এভাবে যদি আপনি সর্বত্র দেখেন কিছু না কিছু সাইড এফেক্ট আছে। গাড়ি তৈরি হয়েছে, গাড়ি থেকে আপনার কার্বন ডাইঅক্সাইড, ইকোলজি নষ্ট হচ্ছে। ফ্রিজ তৈরি করেছে, ফ্রিজ থেকে সিএফসি আপনার ওজোন স্তর ছিদ্র করে দিচ্ছে, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। ফ্যান বা এইসব জিনিস থেকে গ্লোবাল ওয়ার্মিং, লাইট থেকে গ্লোবাল ওয়ার্মিং। এগুলো বিচার যদি করেন, ফ্যাক্টরি থেকে গ্রিনহাউস এফেক্ট তৈরি হচ্ছে। মানুষের সৃষ্টি থেকে মানুষের বেশিরভাগ সময় বৃহৎ ক্ষতি, হ্যাঁ, তবে এটা খুব ধীরে ঘটে, তো আমরা অতটা ঠিক বুঝতে পারি না। যারা এই বিষয়ে এক্সপার্ট, ইকোলজিস্ট যাদেরকে বলা হয়, ওরা দীর্ঘদিন থেকে এ বিষয়ে বিরোধিতা করে আসছে। কেউ কারো কথা শুনবে না, শোনার মতো অবস্থায় নেই। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যেই সকল বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন তা মানবের কল্যাণ, মানবের জন্য। মানুষ যদি স্বাভাবিকভাবে এই জগৎকে ব্যবহার করত তাহলে এতটা ক্ষতি হতো না, কিন্তু মানুষ তা না করে নিজস্ব জ্ঞান বুদ্ধির প্রয়োগ করছে। আর ওই জ্ঞান বুদ্ধি, জড়জাগতিক জ্ঞান বুদ্ধি, যেটাকে আমি শিক্ষার নামে চালাচ্ছি, সেটা মানুষের জন্য আলটিমেট ক্ষতি হয়ে বয়ে নিয়ে আসছে, আলটিমেট ক্ষতি বয়ে নিয়ে আসছে। তাই কিছুটা উপকারের মাধ্যমে যদি বৃহৎ ক্ষতি হয় তাহলে সেটা সত্যি ক্ষতির কারণ। অনেক আগে, তখন কলেজ লাইফে শরৎচন্দ্রের একটি বই পড়েছিলাম, তো সেখানে নায়ক মোটা মোটা চশমা, মানে খুব পাওয়ারের চশমা ব্যবহার করে বই পড়ছিল। আর আমার ঠিক বইয়ের কাহিনী মনে নেই, যারা বাংলায় অনার্স করছেন বা বেশি পড়াশোনা করেন তারা মনে থাকতে পারে। সেই সময় মেবি নায়িকা এন্টার করেছে ঘরে, বলছে, বাবা তুমি এত এত মোটা মোটা কাজ, হ্যাঁ, চশমা চোখে দিয়ে বই পড়ছো। তো তখন নায়কটা খুব সুন্দর করে বলল এইভাবে, আগে যদি জানিতাম এই ক্ষুদ্র জ্ঞানের বিনিময়ে আমার চক্ষুর আলো কমিবে, তাহলে এই জ্ঞান অন্বেষণের জন্য এত পরিশ্রম করিতাম না। আরো সুন্দরভাবে ওখানে লেখা আছে, মূল ভাবটি হচ্ছে এটি। তো আমরা এই যে অতিরিক্ত লাইটে বা অতিরিক্ত যে এসব কিছু আমাদের চোখের উপর অনেক হার্মফুল বিষয় আছে। যাই হোক, সৃষ্টিকর্তা যেভাবে দিয়েছে ন্যাচারালভাবে যদি আমরা বাঁচার চেষ্টা করি তাহলে আমাদের জীবনটা অত্যন্ত সুন্দর হবে। এই কথাগুলো এই কারণে বলতে হচ্ছে যে এখানে শিক্ষা নিয়ে, শিক্ষার পন্থা নিয়ে বা শ্রদ্ধাবান ব্যক্তির যে শিক্ষা আর অন্য শিক্ষা, সেই শিক্ষার যে ডিফারেন্স সেটি বোঝানোর জন্য। তো এভাবে অর্জুন কৃষ্ণের কাছ থেকে জানতে চাইলেন, কারণ একমাত্র কৃষ্ণই পারে কৃষ্ণের সমস্ত শক্তি আমাদের কাছে বর্ণনা করতে।
তাই এই শ্লোকে অর্জুন কত সুন্দর টেকনিক্যালি বললেন। কৃষ্ণ বলতে পারতো, অর্জুন বলতে পারতো, হে কৃষ্ণ, তোমার যা কিছু তুমি যা যা কীভাবে কাজ করো তুমি আমাকে একটু জানাও। সেভাবে তিনি বললেন না, যে তুমি বলতে সমর্থ। কত উন্নত শব্দ প্রয়োগ, কত উন্নত বাক্য। আমাদের এভাবেই মানুষের কাছে বলা উচিত, এভাবেই আমাদের মানুষের কাছে উপস্থাপন করা উচিত। তার বিষয় সম্পর্কে কিছু জানতে চাইলেই এই ধরনের বলা উচিত, তাহলে সেটি অত্যন্ত সুন্দর পন্থা। তো এখান থেকে এটি হচ্ছে আমাদের শিক্ষা, যে কিভাবে অর্জুন জগৎবাসীর জন্য কৃষ্ণের বিভিন্ন শক্তি, এই যে বিভূতি সম্পর্কে আরও বলবে, 11 অধ্যায় যে পুরো বিশ্বরূপ দর্শন সহ আরও অনেক বিভূতি সম্পর্কে জানাবে, তার সূত্রপাত এখান থেকে তৈরি হচ্ছে। যে আমি তোমাকে বিশ্বাস করি আর তুমি তোমার সম্পর্কে জানাতে পারো। আসলে অর্জুন কৃষ্ণ যখন বলেছেন অহম সর্বস্ব প্রভাব, তখন অর্জুনের ক্ষুধা কতটা বেড়ে গিয়েছে একবার বিচার করুন। ক্ষুধা কতটা বেড়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে প্লিজ আমাকে একটু বলো না প্লিজ, এই যে বিষয়, এই ভাব। তো প্রত্যেকটা ভক্তের ভিতরে এই ধরনের ভাব থাকা আবশ্যক। হরে কৃষ্ণ। আজ এ পর্যন্তই এই শ্লোকের উপরে আমরা বিশ্রাম রাখছি। আমরা পরবর্তী সময় পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব। আপনারা সকলে সাথে থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।